আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল, এরাই আমি আল্লাহরে ডাকে কেন জিজ্ঞেস করো। ফেরেশতারা জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দারা, ও জিন জাতি, তোমরা আল্লাহরে ডাকো কেন? আরো জোরে। ফেরেশতারা এই কথা বলার পর জিনগুলো ডাক দিয়া কয়, আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহকে ডাকলে আমাদের ভালো লাগে। আল্লাহ নবীজির হাদিস, নবীজি বলেন, এই সমাজ, এই দুনিয়ার জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকা সত্ত্বে একজন আল্লাহ বলনেওয়ালা যদি এই জমিনে থাকে, এই জমিনটারে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না। আল্লাহর কুদরত বোঝা বড় বিষমদায়। আল্লাহ ডাক দিয়া কয়, এরা আমি আল্লাহরে ডাকে কেন? কে তো কথা বলার দরকার কি? আমার আল্লাহ চাইলেই তো সব শেষ কইরা দিতে পারে। আল্লাহ ডাক দিয়া কয়, তারা আমি আল্লাহরে ডাকে কেন? ফেরেশতারা জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দারা, আমার আল্লাহকে ডাকো, জবানের ভিতরে আল্লাহর নাম কারণ কি? কয়, আল্লাহর ভয়ে ডাকি, মরলে পরে না জাহান্নামে যেতে হবে, মরলে পরে না জাহান্নামে যেতে হবে, আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকি। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এই যে বলল আপনার ভয়ে ডাকে, আল্লাহ ডাক দিয়া কয়, এদেরকে জিজ্ঞেস করে না বাঁচতে চায় না মরতে চায়। আল্লাহ কেমন আল্লাহ রে, আল্লাহ কেমন আল্লাহ! আল্লাহ ভালো কইরা জানে, বান্দারে যদি বলা হয় বাঁচতে চাস না মরতে চা, বান্দা অবশ্যই বলবে বাঁচতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে এদেরকে জিজ্ঞেস কর, আমার বান্দাগুলো বাঁচতে চায় না মরতে চায়। জিনদেরকে যখন সময় বলা হলো বাঁচতে চাও না মরতে চাও, জিনগুলো ডাক দিয়া কয়, আমরা বাঁচতে চাই। আল্লাহ গো, এরা বলছে বাঁচতে চায়। আল্লাহ বলে, শর্ত সাপেক্ষে আমি আল্লাহ বাঁচাবো। এই দুনিয়ার জমিনে থাকতে পারবে, শর্ত হলো এই দুনিয়ার মালিকানা দাবি করতে পারবে না। কোনো দিন কোনো জিন এসে বলছে নিন্নওই গ্রাম আমাদের, বলছে? আমার আল্লাহ ভালো করে জানে, আমার আল্লাহ পরবর্তী স্টেপে আমার আল্লাহ মানুষ দুনিয়ার জমিনে পাঠাইবেন। আল্লাহর ইলমের ভিতরে আছে না নাই? আল্লাহ ভালো করে জানে, এই দুনিয়ায় যদি জিনেরা এই জায়গা জমি হেরার দাবি করে, বাইয়ে বাইয়ের সম্পদ মাইরা খাইলায়, আর জিনে আর মানুষের যদি একসাথে বসবাস করত, এটা এরা তো বন্ধু গোপন জাতি, এরা আইয়া কোন সময় বন্ধু গলার টিহা মাইরা রাত্রে মাইরা লাইত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা যে বলি জিনে টিহা মাইরা মাইরা লাইছে গলা, জিনের বাপের ক্ষমতা নাই। জিনের কিসের ক্ষমতা নাই? বাপের ক্ষমতা নাই। তবে হের একটা আল্লাহ শক্তি দিছে, রোগের ভিতরে ঢুকে কুমন্ত্রণা দিতে পারবে, আপনারে পাগলের মতো বানাইয়া দেশে দেশে ঘুরাইতে পারবে। কিন্তু টিভা মাইরা মাইরা লাউনের শক্তি জিনে আর নাইলে একটা বেড়া দুনিয়া তাক লইলে বাঁচে রাখ লইলে এরা। আমরা কই না যে মুখ মোল্লায় জিন রে বইরা লাইছে বুতলের ভিতরে, বাটপারের নেওয়ার সীমা আছে, চিন্তা করে দেন। সেদিন দেখলাম এক মোল্লা কইতাছে জিন বলে 100টা জিন রে বলে হ্যাঁ কতল করে রয়েছে বালছের মাঝে ছুরি দিয়ে এমনি এমনি দেয়, আনাল কুমড়া কাটে, কয় জিন বলে কাটে। পাগলে কত রকমের কত বাটপার আছে না না। অথচ বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, দ্বিতীয় নাম্বার সত্য হলো এই জমিনে থাকতে পারবা আকারবিহীন, কেউ তোমারে দেখবে না, তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যা বলেন তাই হবে, আপনি যা বলেন তাই হবে, আকারবিহীনই আমরা থাকব। আল্লাহ বলেন আরো সত্য আছে, সত্য হলো
এই দুনিয়ার জমিনে থাকতে হলে সাগরের তলদেশে থাকতে হবে। কোথায়? সাগরে যাই কোনো মানুষ ঘুমায়নি তলদেশে। সাগর ভাই সাধ্য তুই আছে, সাধ্য তুই আছে, সাধ্য তুই আছে বদর জোরে এখন ঠান্ডা লাগলে তাড়াতাড়ি আইব। জোরে এখন ঠিক খেয়ে না মনে করছে যাইতো কি যাওয়ার কোনো ফাংশন হই না। জোরে এখন ঠিক খেয়ে এ বেটা আগামী বছর ইউজুরে আর দাওয়াত দিয়ে সাধ্য লাইট এটা তুই যাওয়া লাগবো। জোরে এখন ঠিক কিনে আল্লাহ কয় তোরা বাঁচতে চাস যেহেতু এতদিন আমি আল্লাহ তোর দুনিয়া সব কিছু দিছি, এখন থেকে সব কিছু এইভাবে হবে না, থাকতে হলে সাগরের তলদেশে থাকতে হবে। এরা কয় সাগরের তলদেশ হইল রাখেন, আমরা মরতাম না। আল্লাহ রাগ দিয়া কয় ঠিক আছে সাগরের তলদেশে আইনকে আবাদত। নবীজি বলেন শোনো, ওই সময় যদি এরা যদি আল্লাহর গোলামি না করত তাহলে এই দুনিয়াটা আল্লাহর সাথে সাথে ধ্বংস করে দিতেন। যদি এরা আল্লাহর গোলামি না করত, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা থাকবে না ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া রাখবে না। এই দুনিয়াতে যখন সময় আমরা আল্লাহরে তো বুইলা দিতেছি, মনে করতেছি যে আমরা না ডাকলে কি হইল, আমনে না ডাকলে সবাই যখন আল্লাহ নাম বাদ দিয়ে দিবে তখন আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস করে দেব। আল্লাহ পাঁচটা জিনিস পৃথিবীর কারোকে জানায়। এক নাম্বার, কথাগুলো ভালো করো, কোন জায়গায় কোন দিন বৃষ্টি হবে আল্লাহ কারোকে জানায়? জানে কেউ? শীতের দিনও বৃষ্টি হয়, আপনারা দেখছেন না? বলে মাঝে মাঝে শীতের দিনে অনেক সময় বৃষ্টি হইছে না, গত বছর না খালি হইল। এখন ঠিক কিনা? শীতের দিন বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হওয়ার তো হিসাবে কথা না। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা এক নাম্বার, কোন জায়গার ভিতরে কোন দিন বৃষ্টি হবে আমি আল্লাহ কারোকে জানাইলাম না। দুই নাম্বার, কোন জায়গায় কোন দিন ভূমিকম্প হবে আমার আল্লাহ কারোকে জানান না। তিন নাম্বার, কোন মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে বাবা মা বিয়ে দেওয়ার সময় বলে দিতে পারবে না। চার নাম্বার, কোন দিন কোন মানুষটার মরণ হবে আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে জানান নাই। পাঁচ নাম্বার, পৃথিবী কোন দিন কিয়ামত হবে আমার আল্লাহ কারোকে জানাই নাই। এই পাঁচটা জিনিস বাদ দিয়া সব জিনিস আমার নবীজিকে আল্লাহ জানা দিয়েছে। মুসলমান দিলে কান্টারে লাগায় কথাগুলো শোনো। এখনই বন্ধু আমার আলোচ্য বিষয়ের ভিতরে ঢুকে পড়ব। আল্লাহর পয়গম্বর আমার নবীজিকেও বন্ধু এই পাঁচটি জিনিস সম্পর্কে অবগত করা হয় নাই। এ বন্ধু তবে কিভাবে কোন জিনিসটা হবে সব কিছুই জানায়া দিয়েছেন। কিভাবে বৎকারের মরণ হবে আমার আল্লাহ জানায়া দিয়েছেন। কিভাবে সুদখোরের মরণ হবে আমার আল্লাহ জানায়া দিয়েছেন। কিভাবে পৃথিবী কিয়ামত হবে আমার আল্লাহ জানায়া দিয়েছেন। সুদখোর ঘুষখোরগুলো যখন সমাজের ভিতরে বেড়ে যাবে আমার আল্লাহ বলেন পৃথিবী আমি আল্লাহ রাখবো না, পৃথিবীটাকে ধ্বংস করে দিবা। এই জমিনের ভিতরে যখন অন্যায় অত্যাচার জুলুম শুরু হয়ে যাবে আমার আল্লাহ এই জমিনের মধ্যে বন্ধু ভূমিকম্প দিয়া দিবে। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন পৃথিবীর মানুষগুলো শুই না নাও, এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবী রাখবো না, ধ্বংস করে দিব। এ বন্ধু পৃথিবী কোন দিন ধ্বংস হবে কোনো মানুষ জানে না, তবে কিভাবে ধ্বংস হবে আমার আল্লাহ জানা দেয়। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়
নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আমি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছি, যেদিন আমি আল্লাহ তোমাদেরকে বিচার দিনের জন্য উঠাবো। আমি আল্লাহ ওই দিন তোমাদের বিচার করব। সুদ করে যারা সুদ খাও তোমাদেরও বিচার হবে, যারা বেনামাজি নামাজ না পড়া ঘুমাও তোমাদেরও বিচার হবে। অন্যায় বাজ জুলুমবাজ চেন্নার বাজেরা ওই দিন তোমাদের কিন্তু বিচার হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বিচার দিনে উঠাইয়া আমি আল্লাহ বিচার শুরু করব। আমি আল্লাহ কারো উপরে জুলুম করে বিচার করব না। কে ধনী কে গরিব, কে কোন ব্যবসা করে, কে কোন বাণিজ্য করে তা দেখে আমি আল্লাহ বিচার করব না। আমি আল্লাহ বিচার করব ঈমান ও আমল দেখে। এ বন্ধু, ঈমান আর আমল নিয়া আল্লাহর ভয় নিয়া মরতে চান কারা কারা? হাসরের ময়দানে ঈমান নিয়া উঠতে চান কারা কারা? বিনা হিসাবে জান্নাতে যাইতে চান কারা কারা? নামাজ ছাড়বেন না কারা কারা? একবার হাত উঠাইয়া আমার আল্লাহকে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। সকলের ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহ পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আমার নবীজি বলেন, ওই দিন মানুষগুলোকে হাসরের ময়দানে যেদিন ওঠানো হবে, মানুষগুলোর কেমন অবস্থা হবে জানি? এই পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা আমার আল্লাহ রব্বুল আলামিন জানাবেন আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে দিব। আসমান আমি আল্লাহ রাখবো না, জমিন আমি আল্লাহ রাখবো না, চন্দ্র আমি আল্লাহ রাখবো না, সূর্য আমি আল্লাহ রাখবো না। এক কথায় দুনিয়ার কোনো কিছুই থাকবে না। ঈমানওয়ালাও থাকবে না, বেঈমানও থাকবে না, আকাশ থাকবে না, চন্দ্র থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইযাস সামাউ ফাতারাত, ওই দিন আসমান বিদীর্ণ হয়ে জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফুক লাগায়া দে। ইসরাফিল বন্ধু সিংহার মধ্যে যখন ফুক মারবে, আল্লাহ বলেন ওই পৃথিবীর অস্তিত্ব হারায় ফেলবে। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষগুলো শুইনা না, এই পৃথিবীর মধ্যে বন্ধু ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই বন্ধু, এই কথাগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে, তবে আল্লাহর পয়গম্বর নবীজির কথাগুলো বানায়া কিচ্ছা কাহিনী আমি বলবো না। নবীজির কথাগুলো আপনাদের সামনে বলতেছি। এই সমাজের ভিতরে যোগ্য লোকগুলি যোগ্য স্থানে বৈশা নেতৃত্ব দিবে। যেমন বন্ধু, এটা আমাদের বাংলাদেশের কালচার হয়ে গেছে। দেখবেন যত চোর আছে তারা হইল সবচাইতে বড় নেতা, আর যারা বন্ধু ভালো মানুষ, ভালো যোগ্যতা সম্পন্ন মানুষ, তারা ভোটের মধ্যে দাঁড়াইলেও তাদেরকে কেউ ভোট দেয় না। এই দুনিয়ার জমিনে গজব আসে। বন্ধু, কেন জানি? এই জমিন যখন সময় সহ্য করতে পারে না, বেপর্দা মহিলারা যখন রাস্তা দিয়ে হাঁটে,
আল্লাহর কাছে জমিন বারবার ডাক দিয়া কয়, আল্লাহ, জমিন উল্টাইয়া বেপর্দা মহিলাটারে আমরা কি মাটির গভীরে ঢুকায় ফেলব, ভূগর্ভে ঢুকায় ফেলব নাকি? আল্লাহ ডাক দিয়া কয়, তাকায়া দেখ, আরেকটা মহিলা ওই রাস্তা দিয়েই হাইটা যায়। ওই মহিলাটা পর্দা মাইনা হাঁটে, হাত মৌজা লাগাইল, পাও মৌজা লাগাইল, মহিলার শরীরটা দেখা যায় না। ওই মহিলাটা যে হাইটা গেল, মহিলাটা যদি হাঁটটা না যাইত, এক কথায় এই সমাজের ভিতরে যদি ভালো মানুষ না থাকত, আল্লাহ এই দুনিয়াটারে ধ্বংস করে দিতেন। আল্লাহর পয়গম্বর টঙ্গের করে বাতে সফর সুন্দর ওয়াজ ভাল লাগছে না, তাহলে ওটি করো, চিনছে না, মনে করছে যাইতো কি ওয়াজ বাদ দিয়া লইয়া বাড়ির থেকে আইন না ওয়াজ ওই বাস জোর এখন ঠিক কিনা ঘর থেকে আইন না আসতো ওয়াজ ওইটা নাই, অন্য নাই এর মাঝে যায়। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, উম্মতের দল, এর ভিতরে বন্ধু 14টা বড় কারণ আছে কিয়ামতের। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 14টা বড় কিয়ামতের আলামতের ভিতরে একটা বড় আলামত হলো, এমন একটা দিন আসবে এই পৃথিবীর জমিনে পুরুষের চাইতে মহিলারা থাকবে, মহিলারা পুরুষদেরকে দৌড়াইতে থাকবে। মুসলমান বন্ধু দিলের কান্তারে লাগায় শোনো, আল্লাহ ডাক দিয়া কয়, যেই ঘরের পুরুষ ভালো হয়ে যায়, এই ঘরের মহিলাটা অটোমেটিক ভালো হয়ে যায়। আর তোমাকে তো বন্ধু টিভি আনতে ফাটায় মহিলা বাজারে, ঠিক কিনা? তুমি যদি টিভিটা নাই না একটা কোরআন শরীফ লই আইতা, এখন আগে দেখতাম বিয়ের সময় মহিলাদের সাথে দিয়া দিত কোরআন শরীফ, আর এখন সাথে দিয়া দেয় টিভি আর ফ্রিজ, ঠিক কিনা জোরে বলে? মুসলমান বাবাজিরা দিলে কান্টারে লাগায় শোনা, ওই দিনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। সময় আছে তো ইনশাল্লাহ? আজকে ফজর এখন তো ঠিক আছে ইনশাল্লাহ, অসুবিধা নেই, অসুবিধা নেই, এখন ঠিক না। আচ্ছা, জাগা চলবো। ওই দিন বন্ধু জগন্নাথপুরের এক জায়গার মধ্যে ওয়াজ করতে গেলাম। ওয়াজের মধ্যে যায় দেখি বন্ধু, আমি ওয়াজ করতাম অর্ধেক প্যান্ডেল মানুষ, এর ভিতরে বন্ধু হাজারো মানুষ হবে বাজারে, মানে যেখানে দোকান। আমি এদের কইলাম, দোকানের মধ্যে এত মানুষ, ওয়াজও মানুষ নাই। কয় হুজুর বুঝছেন না, ওয়াজের ভিতরে যুবক ফুলা ফাইন্ডা আইছিল ওয়াজ শুনত, কিন্তু এই গ্রামের যত কর্দা যেমনি কর্দা ফুইরান যেতলা আছে সব গেছে গা হুজুর দোকান, এর লাগে এরা ওয়াজ তো ইয়া হেরার পিছে লাইন মারতে গেছে। আমি কইলাম, হাসই বুঝি কাজ, হেরা আমার তো কইয়া দিছে, বুঝছে না যে আমি ওয়াজের মাইকো আইয়া যেটা কইলেন মাজুর, এখন ঠিক কিনা? এরা তো সরল সোজাভাবে আমারে কইছে, আমি তো মাইকের মাঝে আইয়া কইছি যখন সময়, সব যতলা মহিলা, একটা মহিলা আর একটা মহিলা দেখতে পারে, কিন্তু একটা পুরুষ আর একটা মহিলারে দেখতে পারে না। এই কথা তো নিষেধ করেছেন আমার আল্লাহ। এক যেই মহিলাটারে দেখা না যায়, আর একটা পুরুষ যারে দেখবে, সে হলো দাইয়ুস। জোরে কোন ঠিক কিনা? এই কথা যখন কইছি যুবকরা যে বাজার তুই আইসি কিয়ামত করে লিব বেড়া। এরপরে লাস্টে কইলাম, যদি না আসরে বেড়া হিকানো যাই মিকানাইলে জোর, এখন ঠিক কিনা? এখন এর লাগে এই কথাটা এখন আবার কম লাগে, যারা বাড়িতে আছে এরা নাইলে গড় যাই মুখে, জোর এখন ঠিক কিনা? কথা এখন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, দিলের কান লাগায় শোনো। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা থাকবে,
শাইখে বেড়া খালির ছেলেরা এই দুনিয়ায় থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, মাহমুদুল হক বাহারের মতো আল্লাহওয়ালা থাকবে, মাহমুদুল হক সাহেবের বড় ভাইয়ের মতো আল্লাহওয়ালা জমিনে থাকবে। আল্লাহ বলেন এই জমিন আমি আল্লাহ ধ্বংস করব না। এক কথায় বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহ আসমান বানাইয়া আসমানকে একবারের জন্য বলি নাই, এরে আসমান আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। আমার আল্লাহ ডাক দিয়া কয় জমিন আমি আল্লাহ তুই জমিন রে বলি নাই, এ জমিন আমি আল্লাহ তোরে আমি আল্লাহর গোলামের জন্য বানাইলাম। শুধুমাত্র কেবলমাত্র দুইটা জাতি আল্লাহর গোলামের জন্য বানাইলেন, তারা কারা? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ দুইটা জাতি আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। একটা হলো বন্ধু মানুষ, দুই নাম্বার হলো জিন। এই দুই জাতিকে আমি আল্লাহ আমার গোলামির জন্য বানাইলাম। আমার আল্লাহ ফেরেশতা বানায়া ফেরেশতাকে বলেন নাই এরে ফেরেশতা আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ পাঠাবার পূর্বে আল্লাহ জিন জাতিদেরকে দুনিয়ায় পাঠাইলেন একটাই কারণ, তারা যেন আল্লাহর গোলামি করে। এই জিন জাতিগুলো আল্লাহর গোলামি বাদ দিয়া মন চায় জিন্দেগি শুরু করে দিল। এক কথায় নারী পুরুষ ভেদাভেদ না রাইখা এখন একটা দেখবেন সরকারিভাবে আইন চালু করতে চায়, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। আবার কিছু সুশীল সমাজের বড় বড় এমপিরা বলে ধর্ম যার যার উৎসব সবার। আমি বলতে চাই ধর্ম যার যার উৎসব যদি সবার হয় আর তুই যদি এই কথা বিশ্বাস করিস তাহলে তুই ঈমানওয়ালা নয়, তুই এক নম্বরের মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ এই দুনিয়ার জমিনটারে ততদিন পর্যন্ত টিকে রাখবো যতদিন পর্যন্ত ভালো আল্লাহ বলনেওয়ালা থাকবে। যারা মনে করবে এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, যারা মনে করবে সবকিছু করনেওয়ালা হলেন আমার আল্লাহ, এতদিন পর্যন্ত এদের কারণেই দুনিয়া বন্ধ টিকে থাকবে। এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ওই যে ওই জিন জাতিগুলো আল্লাহর গোলামি ভাব দিয়া মন চাই জিন্দেগি শুরু করে দিল। মন চাইছে বন্ধু চুরি করতে চুরি করে, মন চায় আরেকজনের জমি দখল করতে দখল করে। আমার আল্লাহ ডাক দিয়া কয় যেই জমিনটারে আমি আল্লাহ তাদের গোলাম বানাইলাম, এই জমিনের মধ্যে থাকবে আর আমার আল্লাহর গোলামি করবে না, হইতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা লাঠি নিয়ে চইলা যা। এমন একটা আচানক একটা লাঠি আমার আল্লাহ ফেরেশতাদের হাতের মধ্যে দিলেন। এই লাঠি দিয়া বন্ধু জিনদের মাথায় বাড়ি দিতে দেরি হয়, জিনটা মরতে একটা সেকেন্ডও দেরি হয় না, মাটির সাথে মিশা যায়। এমন করে করে জিনগুলো মাটিরেই ফেলবে, কারণ আল্লাহর সিদ্ধান্তর উপরে কলম চালানোর দুঃসাহস যদি কেউ দেখায় সে মানুষ হতে পারে না, জানোয়ার, ঠিক কিনা? আমার আল্লাহর হুকুম হয়ে গেল এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ কোনো জিন জাতি রাখবেন না, জিনগুলো মারতে মারতে শেষ করে ফেলবে। হঠাৎ করে বন্ধু ফেরেশতারা লাঠি উপরে উঠাইছে, নিচের দিক দিয়া লাঠি নামাই না। ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা
এই লাঠি দিয়া এই জিনদেরকে মারো না, কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। হাত উঠায়া ইমানি আওয়াজে ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দাও, বলো আল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি বললেন ওই জিনদেরকে মারার জন্য রে মালিক, কিন্তু এই জিনদেরকে মারবো এত বড় দুঃসাহস আমাদের নাই। আল্লাহ ডাক দিয়া বলে, কেন কেন মারতে পারবা না, কারণ কি? ও দয়াল আল্লাহ, এদের জবানের ভিতরে আপনি মালিকের নাম, আপনি মালিকের নাম যাদের জবানের ভিতরে আছে তাদেরকে মারবো এমনটা হইতে পারে না। ভালো জিনগুলো আল্লাহর নাম নিয়ে জিকির করতেছিল, আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, আপনি মালিকের নাম না তাদের জবানে, আপনি মালিকের নাম তাদের জবানে থাকবে আর আমি মারব, এত বড় সাহস আমাদের হয় নাই, পারবো না। আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় দয়ালু। অল্প সময় আগে না আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই জিন জাতিদেরকে রাখবেন না, মেরে ফেলবেন। আল্লাহ ফেরেশতা পাঠায়া একজন একজন করে মারার দরকার ছিল না। আল্লাহ যদি বলতেন, হে সকল জিনগুলো মইরা যাও, মইরা যাইত। আমার আল্লাহর কুদরত বোঝা বড় বিষম দায়।